আইসা পড়ছি বন্ধুগণ। বলছি কাল তো কালী পুজো নাকি, আজ একটু মোচার চপ হয়ে যাক। তো মোচা আগে থেকে কেটে ধোয়া রাখা ছিল, তার মধ্যে অল্প হলুদ, নুন আর গোটা কত কালো দিয়ে সেদ্ধ করে দিতে হবে। সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে নিন, সাফ সুতরা করে ভালো করে একসঙ্গে দিন মেখে, মানে ওই আর কি একটা চোখা মতো বানানো, বুঝলেন তো? বানানো হয়ে গেল চোখা। এবার কি সর্ষের তেলে লঙ্কা ফোড়ন দিন, বাদাম ভাজুন, তার সঙ্গে হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে দিয়ে ভালো করে মেখে নিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে জিনিসটাকে ভেজে নিন। যখন দেখবেন ভাজা ভাজাটা হয়ে এসছে প্রায়, তার মধ্যে আলু আর মোচার যে মাখাটা ছিল সেটা দিয়ে দিন। তারপর তার মধ্যে দিন টেস্ট অনুযায়ী নুন আর চিনি। হয়ে গেল। এবার খানিকক্ষণ ঠান্ডা হতে দিন ব্যাপারটা। একবার ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটুখানি চপের শেপ এনে নিন। তারপর কর্নফ্লাওয়ারের একটা স্লারি বানান, একটু ব্রেড ক্রামস নিন, বাকি গল্পটা আপনি জানেন। কর্নফ্লাওয়ারে ডুবিয়ে ব্রেড ক্রামস মাখিয়ে সাইড করে রেখে দিতে হবে 15 মিনিট। এটা জানতেন না তো? সঙ্গে সঙ্গে তেলে দেবেন না, আলাদা করে রেখে দিন 15 মিনিট। তাহলে মুচমুচে ভাবটা দেখবেন ভালো আসবে। আর তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে জল ছিটবেন না, এখন এর মধ্যে জলের কন্টেন্ট আছে অল্প হলেও। যাই হোক, ভালো করে মেখে সাইডে রেখে দিন 15 মিনিট। হয়ে গেছে। এবার ছাড়ুন তেলে আর গরম গরম ভাজুন, লালচে হওয়া অবধি ডিপ ফ্রাই যাকে বলে। একবার ডিপ ফ্রাই হয়ে গেলে মশাই সাইডে তুলুন, সবাইকে গরমা গরম সার্ভ করুন। সঙ্গে একটু কাসুন্দি আর একটু কেচাপ দিতে ভুলবেন না। বাচ্চা থেকে বুড়ো চেটে পুটে খাবে। হেভি টেস্টি মাইরি। সঙ্গে থাকতে ভুলবেন না। খুব ভালো থাকবেন। শুভ দীপাবলি।